উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা কোতোয়ালি টিমের এডিসি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। আমরা অভিযান চালিয়েছি চট্টগ্রামে, আমরা অভিযান চালিয়েছি খুলনাতে, এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 3 জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাল্লা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময়, আর অলিগুলি সবগুলো জানে, এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে। সে হলো এই পুরো কাজটার পরিকল্পনাকারী। এখানে আরেকজন আছে, তার নাম হলো রেজাউল করিম, সে হলো অপারেশনাল লিডার। সে একসময় পুরাতন ঢাকাতেই বিভিন্ন রকমের ব্যবসা করত। বহুগামী এই লোকটা একাধিক বিয়ে করে এবং সর্বশেষে সে সর্বশান্ত হয়ে গিয়ে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে নিয়োজিত থাকে। মালিকের বৈধ টাকাগুলোকে তারা এইভাবে ছিনতাই করেছে বলেই এজাহারে আমাদের কাছে বলা হয়েছে। তো আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং আমাদের থানা পুলিশ আমরা যৌথভাবে চেষ্টা করে এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছি। আমরা করেছি 3 জনকে, থানা পুলিশ ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করে তারা গুরুত্বপূর্ণ পর্যায় পর্যন্ত নিয়ে গেছে এই মামলাটাতে। তো আমরা বলে থাকি, যারা এরকম হুন্ডি ব্যবসা করে থাকেন, এটা যেহেতু আইন স্বীকৃত না, সেই কারণে ডাকাতরা চাইলেই আপনাদেরকে ভিক্টিমাইজ করার চেষ্টা করবে। সেই কারণে আপনারা এই অবৈধ ব্যবসাকে পরিহার করে দেশের অর্থনীতিকে সুস্থ ধারায় নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। এবং যদি কখনো কখনো তারপরও আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান, বিষয়টাকে চেপে না রেখে এটাকে আমাদেরকে অবগত করুন এবং মামলা রুজু করুন, তাহলে আমরা ইনভেস্টিগেশনের সুযোগ পেতে পারবো। এই হলো একটা দিক। অন্য দিকটা হলো সচেতনতার বিষয়। যখন ডাকাত বা ছিনতাইকারীরা নিরস্ত্র থাকে, তাদের 1 জন 2 জনকে যদি আমরা সবাই প্রতিহত করার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা এই মানুষের সচেতনতার কারণে ভীত হবেন এবং এই ভীতির কারণে তারা ওই এলাকা পরিহার করবেন। আজকে হয়তো বা আমাকে ছিনতাই করেনি, ডাকাতি করেনি, কিন্তু সবাই যদি আমরা চোখ বুজে ঘটনাগুলোকে দেখতেই থাকি, তাহলে হয়তোবা পরের দিন আমিও ভিক্টিমাইজ হতে পারি। একটা ইয়াং ছেলে তাকে ধাক্কা দিয়ে গালাগালি শুরু করে। তো এই টাকা ভর্তি ভিকটিম, উনি পরিস্থিতি বুঝতে পেরে সরি বলে চলতে যাওয়া শুরু করার সাথে সাথেই আরও 7-8 জন এসে তাকে এলোপাথারি কি অবস্থিত মা বুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলারি ইনস্টিটিউট আছে একটা, ওনাদের একজন কর্মচারী, তার নাম হলো মহিউদ্দিন, উনি কদমতলির খেজুরের গলি এলাকা থেকে অন্য ব্যবসায়ীর কাছ থেকে 70 লক্ষ টাকা একটা নীল রঙের স্কুল ব্যাগে করে ভর্তি করে পায়ে হেঁটে হেঁটে ওনাদের তাঁতিবাজারের এই প্রতিষ্ঠানে আসতেছিলেন। তাঁতিবাজারে আসার পথে ইসলামপুরের নবনারায়ণ লেন নামে একটা জায়গা আছে, এখানে প্রবেশ করার সাথে সাথেই এই কারণে আমরা অনুরোধ করব, নিরস্ত্র ডাকাত বা ছিনতাইকারীদেরকে সবারই প্রতিহত করা উচিত। এটা একটা। অন্য দিকটা হলো, এখনকার প্রযুক্তির এই যুগে সিসি ক্যামেরা স্থাপন করা খুব এক্সপেন্সিভ বা দুঃসাধ্য কোনো বিষয় না। সবার ব্যক্তির নিরাপত্তা, প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাগুলোকে স্থাপন করা এবং সেগুলো যাতে করে রেকর্ড সংরক্ষিত হয়, সেই বিষয়গুলো মাঝে মাঝে ভেরিফাই করার জন্য আমরা নগরবাসী ব্যবসায়ী সম্প্রদায়কে অনুরোধ জানাচ্ছি। বিশ্বাস, আস্থা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, ফলের ব্যবসায়ী, বিভিন্ন পার্টসের ব্যবসায়ী, ওনারা কোটি কোটি টাকা লেনদেন করে থাকেন। এই লেনদেনের সাথে সাথে আমরা আরেকজন যাকে গ্রেপ্তার করেছি, ওর নাম হলো কামাল হোসেন। খুলনাতে থাকে। বিভিন্ন সময় সে হলো বিভিন্ন পসরা ক্রয় বিক্রয়ের তালে থাকে এবং কোন ব্যবসায়ীর লোকেরা কিভাবে ব্যাগে করে টাকাগুলো নিয়ে থাকে সে এই বিষয়টাকে রেকি করে। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় 9.5 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং কারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে, কিভাবে তারা রেকি করে সর্বশেষে ওই জায়গাতে বসে ডাকাতিটা করেছে, সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে। তো আমরা অনেক দিন ধরে দেখেছি পুরাতন ঢাকাতে